আমাদের ছাদ বাগানে দুধকচুর 2টা পাতা বৃষ্টির পানি পেয়ে এত সুন্দর হয়েছে, মানে আরও 3-4 দিন আগেই খাওয়া যেত, কিন্তু যেহেতু বর বাসায় ছিল না, দেশের বাইরে ছিল, তাই আর খাইনি। ভাবলাম যে ও আসুক তারপর খাবো, ও নিজ হাতে লাগানো এসব গাছ। এরপর আসার পর আজকে সকালবেলা দুজনেই ছাদ বাগানে গেলাম, গিয়ে বললাম পাতা 2টা কেটে দাও ডগাসহ। ও কেটে দিল, দেখলাম যে এতে হবে না, আর একটু হলে ভালো হতো। তাই বললাম যে এই পাশে যেহেতু কচুমুখির গাছ আছে, ওই জায়গা থেকে কয়েকটা ডগা কেটে দাও, তাহলে অন্তত পক্ষে একবার খাওয়া যাবে। যেভাবে বলেছি সেভাবেই সে কেটে দিছে। এই যে এতটুক হয়েছে, এতটুকুই আপাতত হয়ে যাবে। ছাদ বাগানের জিনিস অল্প হলেও অনেক ভাল লাগে। আর যেসব শাকসবজি মানে পারছি সেগুলো যেগুলো রেখে দিছি, আমি এই ডগাগুলো নিয়ে চলে আসছি, আর ও ছাদ বাগানে যা যা যত্ন করা লাগতেছে সেগুলো করছে। এসে সুন্দর করে কেটে নিয়েছি। আজকে একটু অন্যভাবে রান্না করতেছি, আমার শাশুড়ি যেভাবে রান্না করে ঠিক সেভাবে, এইভাবে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। আর তেলের মধ্যে রসুন থেতু করে এটাকে বলে বাগার দিয়ে দিয়েছি প্রথমে, আমরা সোমবার বলি। দিয়ে যখন একটু সুন্দর করে সোনালি কালার হয়েছে, এরপর ডগাগুলো পাতাসহ দিয়ে দিয়েছি, আর নামমাত্র হলুদ আর অল্প একটুখানি লবণ, আর কিছুই না, দিয়ে ঢেকে দিব। একটু নাড়াচাড়া করে কোনো ধরনের জল দিব না, একদম অল্প আঁচে রেখে দিব। আর এদিকে একটুখানি 1 চামচের মতো, 1 চামচ না 1/2 চামচের মতো জিরা আর 1 চামচের মতো সরিষা। আমার বাসায় কালো সরিষা ছিল না, তাই আমি সাদা সরিষা দিয়েছি। মানে কালো সরিষাও দেওয়া যায়। সরিষাগুলো দিতে গিয়ে দেখলাম যে বাজার থেকে যে আনা হয়েছে সেগুলো ধোয়া হয় না, যথেষ্ট পরিমাণ ময়লা আছে, সেই জন্য এগুলো ধুয়ে গাছের গোড়ার মধ্যেই ঢেলে দিলাম। এরপর বেটে নিয়েছি জিরা আর সরিষা, মরিচগুলো একটু পরে বাটবো, আগে নয়তোবা মিহি হবে না। এদিকে মিনিট 5 পর ঢাকনা খুলে পাতা আর ডগাগুলোকে চেপে চেপে থেতু করে দিচ্ছি, মানে একদম মিহি করে ফেলবো যতটুক সম্ভব আর কি। বাটাবাটি করবো না, কিন্তু ওই চামচ দিয়েই যা করা যায় আর কি। আর এই শাকগুলা এত ভালো, মানে 5 মিনিটের মধ্যে একদম গলে ক্ষীর হয়ে গেছে। জিরা আর সরিষা বেটে এরপর মরিচগুলোকে অনেকটা থেতো মতো করে নিয়েছি, অনেকগুলো মরিচই নিয়েছি যেন একটুখানি ঝাল হয়। একদম শেষের দিকে যখন নাকি নামিয়ে ফেলবো, ঠিক মিনিট খানেক আগে এই সরিষা বাটাটা দিয়ে নামিয়ে ফেলবো। বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, তাহলে ভাল লাগবে না। এটা কিন্তু এক ধরনের টেস্ট হয়, মানে সরিষা, কাঁচা সরিষার একটা গন্ধ থাকবে। আজকে সকালবেলা খাবারের মধ্যে আরও ছিল ওই যে পুঁই শাকের বড়া, আলুর বড়া, আর কালকের দুধটা মানে ছানা হয়ে গেছিলো, পরে ভাপে বসে এরকম করে নিয়েছি। আর নদীর ছোট কাচকি মাছ দিয়ে একটা তরকারি রান্না করছিলাম। এটা হচ্ছে আমার ভাই, সে তারে খেতে দিয়েছি প্রথমে, সে নিজেও খাচ্ছিল, আর ওর ভাইগনা মানে সপ্তর্ষিকেও খাওয়াচ্ছিল। দুজনেই খুব মজা করে খাচ্ছিল। ও খাওয়ার পর বাড়ির কর্তা মানে আমার বরকে খেতে দিছি। ও কচু খুব পছন্দ করে। আর আজকে শাকটাও যথেষ্ট পরিমাণ টেস্টি ছিল। আর ছাদ বাগানের শাক যেহেতু মানে খুবই টেস্টি, খুবই টেস্টি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।